কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান জান কবজের সময় তোমার হইবে রে ইহসান কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান জান কবজের সময় তোমার হইবে রে ইহসান একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে ভেগে যাবে মরদুদ শয়তান ভেগে যাবে মরদুদ শয়তান থাকবে রে ঈমান কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান জান কবজের সময় তোমার হইবে রে ইহসান চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ চিৎকার মেরে আল্লাহু আকবার আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন রে পৃথিবীর মানুষ এই কিতাবটা যদি পাহাড়ের উপরে অবতীর্ণ করা হতো পাহাড়ের উপরে এই কিতাবটা অবতীর্ণ করা হয়ে গেলে এই কিতাবের মাহাত্ম্য এই কিতাবের ফজিলত আল্লাহ তাআলা এত বেশি দিয়েছেন যে ওই পাহাড়টাও এই কিতাবটা তার উপরে নাযিল হওয়ার কারণে আল্লাহ তাআলার ভয়ে ওই পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত চিন্তা করছেন পাহাড়ের উপরে যদি এই কিতাবটা নাযিল করা হতো পাহাড়টাও এই কিতাবের মাহাত্ম্য এই কিতাবের ফজিলত এই কিতাবের এত পরিমাণ আল্লাহ তাআলা পাওয়ার দিয়েছেন যেটার কারণে আল্লাহর ভয়ে ওই পাহাড়টাও চূর্ণ বিচূর্ণ হয়ে যেত সুবহানাল্লাহ ও মুমিন মুসলমান খুব গভীর খেয়াল করবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে সুন্দর করে জানিয়ে দেন إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان চিৎকার মেরে আল্লাহু আকবার আবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন ও পৃথিবীর মানুষ এই যে কিতাবটা এই কোরআনুল কারীম এই আমানতটা আল্লাহ তাআলা সর্বপ্রথম আসমান এরপরে জমিন এরপরে পাহাড় এত শক্তিশালী যত জিনিসগুলো আছে এই জিনিসগুলোর উপরে আমার আল্লাহ তার এই আমানতটা আল্লাহ তাআলা দিতে চেয়েছিলেন তাদের উপরে নাযিল করতে চেয়েছিলেন কিন্তু এই আমানতটা এত শক্তিশালী যেই কিতাবটার ভার যেই কিতাবটার পাওয়ার ওই পাহাড় ওই আসমান এত শক্তিশালী হওয়ার পরেও আল্লাহর এই আমানতকে গ্রহণ করতে রাজি হয় নাই কিন্তু এমন একটা জিনিসের উপরে আমার আল্লাহ তাআলা এই আমানতটা দিয়েছেন আল্লাহ কার উপরে দিয়েছেন সেটাও বলেন ওয়া হামালাহাল ইনসান এই পাওয়ারি জিনিসটা আমার আল্লাহ তাআলা মানুষ এত দুর্বল মানুষকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে বলেন ওয়া খলিকাল ইনসানু দাঈফা আমি আল্লাহ তাআলা মানুষকে বড়ই দুর্বল করে বানিয়েছি মানুষ এত দুর্বল হওয়ার পরেও মানুষ আল্লাহর এই আমানতকে
তারা গ্রহণ করে নিয়েছে। অথচ পাহাড়, আসমান, জমিন এত শক্তিশালী হওয়ার পরেও আল্লাহর এই আমানতকে তারা গ্রহণ করতে পারে না। এই আমানতকে কারা গ্রহণ করছে? মানুষ। পাহাড় পর্বত এত শক্তিশালী, তারা তারপরে এই আমানত গ্রহণ করতে রাজি হয় নাই। কিন্তু মুমিন মুসলমান আমরা মানুষ হয়ে আমাদের উপরে নাজিল হইল, তারপরে আমরা এই কোরআনের পাওয়ার বুঝলাম না। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন, মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনার উপরে এই জন্য কিতাবটা নাজিল করি নাই যে যাতে করে এই কিতাবের কারণে আপনি হতভাগা হবেন, আপনি সাথী হবেন। এই কিতাবটা একটা সাধারণ কাঠ, আমরা যেমন দামি দামি কাঠ দিয়ে এইরকম ফার্নিচার বানাই, কিন্তু এই চেয়ারের মধ্যে হাজার হাজার বার পা লাগতেছে, তারপরেও কিন্তু একটা বার এই চেয়ারের মধ্যে সালাম করতেছি কি? এই চেয়ারটার মধ্যে একবারও সালাম করতেছি না। কিন্তু মুমিন মুসলমান লক্ষ্য করে দেখবেন, এমন একটা কাঠ যেই কাঠটা দিয়ে রেহাল বানানো হয়, রেহেল এমন কাঠ দিয়ে বানানো হয় যেই কাঠটা অন্যান্য ফার্নিচার বানানোর পরে বেঁচে গিয়েছে, এইরকম বেঁচে যাওয়া কাঠটা দিয়ে মানুষ কিন্তু রেহাল বানায়। কথা বলেন ঠিক কিনা? এই সাধারণ একটা কাঠ, এই কাঠটা যখন কোরআনুল কারীমের সঙ্গে লেগে যায়, ওই কাঠটা কোরআনুল কারীমের সঙ্গে লেগে যাওয়ার কারণে ওই কাঠটা আগের মতো সাধারণ কোনো কাঠ থাকে না। ওই কাঠটার দাম এত বেশি হয়ে যায়, ভুল করেও যদি ওই কাঠের সঙ্গে একবার তার পাটা লেগে যায়, মানুষ সঙ্গে সঙ্গে ওই কাঠের মধ্যে চুমা খায় কিনা? খায়। এর কারণ কি? ওই কাঠটার তো আগে কোনো দামই ছিল না, ওই কাঠের তো আগে কোনো মূল্যই ছিল না। ওই কাঠটার দাম কেন হলো? একটাই কারণে হয়েছে, সেটা হলো ওই কাঠটা কোরআনুল কারীমের সঙ্গে যখনই লেগে গেছে তখন ওই কাঠের দামও বেড়ে গেছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আবার দেখেন, আমরা কত দামি দামি কাপড় পরিধান করি কিনা? অনেকে আছে বিদেশ থেকে গিয়া কাপড় চোপড় অর্ডার দিয়া নিয়ে আসে। আচ্ছা বলেন দেখি, ওই কাপড়ের মধ্যে যদি একটা বার পা লেগে যায়, কেউ কি কোনোভাবে চুমা খায়? কোনোভাবে কেউ চুমা কিন্তু খায় না। কিন্তু সাধারণ একটা সাধারণ কাপড় যখন কোরআনুল কারীমের সঙ্গে লেগে যায়, কোরআনুল কারীমের সঙ্গে লাগার সঙ্গে সঙ্গে ওই গিলাফটার দাম এত বেশি হয়ে যায়। ওই সাধারণ কাপড়টাতে যদি কারো পা একটা ইচ্ছাকৃতভাবে তো দূরের কথা, ভুলেও যদি কারো পা ওই কাপড়টার সঙ্গে লেগে যায়, মানুষ সঙ্গে সঙ্গে ওই কাপড়টাতে চুমা দেয় কিনা? দেয়। এর কারণ কি? আগে তো ওই কাপড়টাতে কেউ চুমা দিত না, কিন্তু পরে দেওয়ার কারণ একটা, ওই কাপড়টার সঙ্গে কোরআনুল কারীমের একটা সম্পর্ক হয়ে গেছে, যার কারণে ওই কাপড়টার দাম বেড়ে গেছে। মানুষ ওই কাপড়ের সঙ্গে পা লাগার সঙ্গে সঙ্গে চুমা দেয়। এরপরে এই কিতাবটা যদি কোনো মানুষের সঙ্গে লেগে যায়, কোনো মানুষের সঙ্গে লেগে গেলে ওই মানুষটার দাম, ওই মানুষটার মূল্য কেমন বেড়ে যায়। আমার পঠিত হাদিসের মধ্যে নবীজি বলেন, মান ক্বারাআল কুরআন
فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار আল্লাহর নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ও পৃথিবীর মানুষ, কোন বান্দা বান্দি যদি এই কোরআনুল কারীমটাকে মুখস্থ করে, এই কোরআনুল কারীমটাকে হিফজ করে, হিফজ করার পরে হালালটাকে হালাল জেনে হালালের উপরে চলে, হারামটাকে হারাম জেনে হারাম কাজটা ছেড়ে দেয়, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা এত বেশি মূল্যবান করে দেন, ওই মানুষটার দাম এত বেশি হয়ে যায়, ওই ব্যক্তিটারে আল্লাহ তাআলা জান্নাত তো দিবেন, শুধু তাকে একা নয়, وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار আল্লাহর নবী ডাক দেবে, ও আমার উম্মতেরা রে, ভালো করে শুনে নাও, ওই ব্যক্তি যারা আল্লাহ তাআলা এমন পাওয়ার দিয়া দিবেন, জাহান্নাম তাদের জন্য অবধারিত হওয়া ব্যক্তিগুলোকে, ওই ব্যক্তিটা এই রকম 10 জন ব্যক্তিকে আল্লাহ তাআলা সুপারিশ করে জান্নাতে নেওয়ার আদেশ দিয়া দিবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আপনিও তো মানুষ, আমিও তো মানুষ, আপনারে কি আল্লাহ ওই দিন সুপারিশ করার আদেশ দিবেন? দিবেন না। কিন্তু কোরআনুল কারীমের সঙ্গে তার সম্পর্ক হওয়ার কারণে, সেই ব্যক্তিটা কোরআনুল কারীম হিফজ করার কারণে ওই ব্যক্তির মূল্য এত বেশি হয়ে গেল, ওই ব্যক্তিটা সে তো জান্নাত পাবেই পাবে, স্পেশাল মর্যাদা সে পাবেই পাবে। পক্ষান্তরে শুধু এটাই শেষ নয়, এমন 10 জন ব্যক্তি যাদের উপরে জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছিল, এমন 10 জন ব্যক্তিকেও সুপারিশ করার আদেশ আল্লাহ দিয়ে দিবেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। শুধু এখানেই ক্ষান্ত নয়, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, يقال لصاحب القرآن اقرأ وارتق ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلتك عند آخر آية تقرأها। الله أكبر বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন ওই হাফিজ কোরআনকে ডাক দিয়ে বলবে, ও হাফিজ কোরআন, তার দিলের সহিত দুনিয়াতে যেমনে ভাবে সুন্দর করে কোরআনুল কারীমটা তেলাওয়াত করেছিলা, এমনি ভাবে তুমি তেলাওয়াত আজকে করো। আল্লাহর নবী বলেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া فإن منزلتك عند آخر آية تقرأها। আল্লাহ নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও পৃথিবীবাসী শুনো, সেই দিন হাফেজ কোরআনকে বলা হবে, একটা করে আয়াত তুমি তেলাওয়াত করো। ওই হাফেজ কোরআন একটা করে আয়াত তেলাওয়াত করবে, আর তার জন্য একটা করে বিল্ডিং বাড়তে থাকবে। একটা আয়াত তেলাওয়াত করবে, এক তালার মালিক হবে। দ্বিতীয় আয়াত যখন তেলাওয়াত করবে, দ্বিতীয় তালার মালিক হবে। তৃতীয় আয়াত তেলাওয়াত করবে, এই রকম তৃতীয় তালার মালিক হয়ে যাবে। বলে কতগুলো বাড়বে? আল্লাহর নবী বলেন, ইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা।
আল্লাহর নবী সরকারে দু আলম জানায় দিচ্ছেন, ও পৃথিবীবাসী শোনো, ওই হাফিজ কোরআনের যেই জায়গায় গিয়ে তেলাওয়াত শেষ হয়ে যাবে, সেটাই হবে তার জন্য শেষ মঞ্জিল। 10 তলা, 20 তলা, 100 তলা, 200 তলা নয়, 6600 ওই রকম 32 অথবা 66টি তালার এইরকম মালিক আল্লাহ তাআলা ওই হাফেজে কোরআনকে বানায়া দিবে। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওই হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে ইহসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওই হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে ইহসান। একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে, একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে, ভেগে যাবে মরদুদ শয়তান, ভেগে যাবে মরদুদ শয়তান, থাকবে রে ঈমান। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে ইহসান। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এই কোরআনুল কারীমের শিক্ষার ফজিলত তো বললাম। এখন আসেন, কোরআনুল কারীম যদি কেউ শিক্ষা না অর্জন করে, আল্লাহর ভাষায় ওই মানুষটারে বাস্তবিক রূপে প্রকৃত পক্ষে মানুষ বলা হয় না। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসান। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, রে পৃথিবীর মানুষ, আর রহমান দয়াময় আমি আল্লাহ তাআলা, আল্লামাল কুরআন আমি কোরআনুল কারীমের শিক্ষা দিয়েছি। এরপরের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খালাকাল ইনসান আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানিয়েছি। ও মুমিন মুসলমান, গভীর খেয়াল করেন, আয়াত দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বলেন, আমি মানুষকে আমি কোরআনুল কারীম শিক্ষা দিয়েছি। এরপরের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে বানিয়েছি। আচ্ছা বলেন দেখি, আগে মানুষের জন্ম হয় নাকি আগে মানুষ শিক্ষা অর্জন করে? কথা বলে, একটা মানুষ কি আগে জন্মগ্রহণ করে নাকি আগে শিক্ষা অর্জন করে? আগে তো জন্ম নিতে হবে, এরপরে তো ওই মানুষটা শিক্ষা অর্জন করবে। কথা বলেন ঠিক কিনা? বানিয়েছি, এটা তো একটা নিয়মের খেলাফ, নিয়মের পরিপন্থী কথা হয়ে গেল। আচ্ছা বলেন দেখি, এই কিতাবের মধ্যে, এই কোরআনুল কারীমের মধ্যে নিয়মের পরিপন্থী, নিয়মের খেলাফ কম বেশি করা অথবা এই কিতাবের মধ্যে কোনো ভুল, এইরকম কোন সন্দেহ এই কিতাবের মধ্যে আছে নাকি? এই কিতাবের মধ্যে কোন সন্দেহ, কোন ভুল নাই। সেই কথাটা আমার আল্লাহ এই কিতাবের শুরুতেই জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা বান্দীরা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, এই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, ভুল হওয়ার সন্দেহটা, এই সন্দেহটা পর্যন্ত এই কিতাবের মধ্যে নাই। ও মুমিন মুসলমান,
যেই কিতাবের মধ্যে ভুল, যেই কিতাবের মধ্যে কোনো বানোয়াট, যেই কিতাবের মধ্যে কোনো নিয়মের খেলাফ কোনো কথা নাই, তাহলে এখানে আল্লাহ তাআলা কেন আগে মানুষকে শিক্ষার কথা বললেন? কোরআনুল কারীম আগে শিক্ষা দিয়েছেন, এরপরে কেন আল্লাহ বললেন যে মানুষকে বানিয়েছেন? এটা নিয়মের খেলাফ কথা হয়ে গেল। মুফাসসিরিনে কেরাম ডাক দিয়ে বলেন, ও পৃথিবীবাসী শুনো, আল্লাহ তাআলা এখানে নিয়মের খেলাফ কোনো কথা বলে না। আল্লাহ তাআলা সঠিকটাই বলেছেন। আমরা বাস্তবিক রূপে দেখতেছি যে এটা নিয়মের খেলাফ কথা, কিন্তু বাস্তবে তা নয়। তাহলে বাস্তবতা কি? মুফাসসিরিনে কেরাম বলেন, এই পৃথিবীর জমিনে একটা মানুষ যখন জন্মগ্রহণ করে, ওই মানুষটারে জন্মগত মানুষ বলা হয়। ওই মানুষটারে মূলগত আসল মানুষ বলা হয় না, ওই মানুষটারে জন্মগত মানুষ বলা হয়। ওই জন্মগত মানুষটা জন্ম নেওয়ার পরে যখন ওই মানুষটা আল্লাহর কোরআনের শিক্ষা অর্জন করে, আল্লাহর কোরআনের শিক্ষা অর্জন করার পরে ওই জন্মগত মানুষটা মূলগত মানুষ হয়। ওই মানুষটা জন্ম নেওয়ার পরে যখন মানুষটা আল্লাহর কোরআনের শিক্ষা অর্জন করে, তখনই ওই মানুষটারে আল্লাহর কোরআনের ভাষায় মানুষ বলা হয়। ও ডাক্তার, ও ইঞ্জিনিয়ার, অনেক বড় ডিগ্রি অর্জন করছো, অনেক বড় ডাক্তার হয়ে গেছো, কিন্তু কোরআনুল কারীমের শিক্ষা এখন পর্যন্ত অর্জন করতে পারো নাই। আল্লাহর ভাষায় তোমারে এখন পর্যন্ত মানুষের কাতারে আল্লাহর ভাষায় তোমারে গণ্য করা হবে না। কারণ আল্লাহর ভাষায় মানুষ ওইটারে বলা হয় যেই মানুষটা জন্ম নেওয়ার পরে আল্লাহর কোরআনের শিক্ষা অর্জন করে। এই জন্যই তো দেখবেন ওই জন্মগত মানুষটা সারা জীবনের শুরু লগ্ন থেকে এত বড় ডিগ্রি অর্জন করছে, তারপরেও একদিন আল্লাহর কোরআনটাও শিখে নাই, মক্তবেও যায় নাই, মাদ্রাসায়ও যায় নাই, তার পরিবার থেকে ইসলামের কোনো শিক্ষা দেওয়া হয় নাই। ওই মানুষটা যখন বড় বড় চেয়ারের মধ্যে বসে, বড় বড় যখন দায়িত্ব ওই ডাক্তার, ওই মাস্টার পেয়ে যায়, দেখবেন ওই জায়গায় বসে দুর্নীতি করে। কথা বলেন ঠিক কিনা? দুর্নীতির ওই আকড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, কলম দিয়ে কামায় টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, পাইলে কলম ঠেকায়া চালায় ওরা নির্যাতন। কথা বলেন ঠিক কিনা? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, পাইলে কলম ঠেকায়া চালায় ওরা নির্যাতন। সুদের টাকায় ওদের ভরি, ঘুষের টাকায় ওদের ভরি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আকড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, কলম দিয়ে কামায় টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা ডিজিটাল শয়তান। কথা বলেন ঠিক কিনা? ও মুমিন মুসলমান, এটা হওয়ার পিছনে কারণ হলো সকালবেলা যদি আপনি পান্তা ভাত খান, সারাদিন যদি কোরমা পোলাও বিরিয়ানি খান, রাত্রিবেলা কি ওই বিরিয়ানির ঢেকুর উঠবে নাকি ওই পান্তা ভাতের ঢেকুর উঠবে? কথা বলেন। ওই পান্তা ভাতের ঢেকুর কিন্তু উঠবে। এই সন্তানটাকেও যদি আপনি ছোট্ট মাদ্রাসায় দিতেন,
প্রাথমিক শিক্ষাটা যদি কোরআনের শিক্ষা দিতেন, ওই সন্তানটাও যত বড় বড় ডাক্তার, বড় ইঞ্জিনিয়ার, বড় কোনো প্রফেসর, বড় কোনো দায়িত্বশীল হয়, ওই ব্যক্তিটা যখন এই দুর্নীতি করতে যাবে, যখন এই মানুষের হক নষ্ট করতে যাবে, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটার ওই পূর্বের কথা ছোটবেলায় উস্তাদরা এই জিনিসগুলা শিখাইছিল, অমুকের মাল, অমুকের সম্পদ যদি আমি আত্মসাৎ করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য অনেক বড় শাস্তির ব্যবস্থা করেছেন। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, কোন বান্দা বান্দি যদি দুনিয়ার জমিনে কারো 1 বিঘা জমি দখল করে, এই 1 বিঘা জমি দখল করলে কিয়ামতের ময়দানে ওই বান্দা বান্দির গলায় আল্লাহ রাব্বুল আলামিন 7 তবক জমিন ওই বান্দার গলায় চাপায়া দিবেন, ঝুলাইয়া দিবেন। নাউজুবিল্লাহ। এই শিক্ষাগুলা তো আপনার স্কুলের মধ্যে দেওয়া হয় নাকি? দেওয়া হয়। এগুলো দেওয়া হয় মাদ্রাসায়। ওই বান্দা বান্দিটা যখন ছোট্টবেলায় শিখছে, কারো যদি 1 বিঘা জমি দখল করা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার গলার মধ্যে ওই দিন 7 তবক জমিন ঝুলাইয়া দিবেন। 1 কেজি 5 কেজি মাটি তো আমি বহন করতে পারবো না, আর কেমনে এই 7 তবক জমিন আমি আমার ঘাড়ে নিব? এই শিক্ষাটা ওই বান্দারা ছোটবেলায় মাদ্রাসায় পাইছে। বড় হওয়ার পর ওই বাচ্চাটারে বলতে হবে না যে বাবা তুমি এই মানুষের জমি দখল করে খাইও না, তার অন্তরের মধ্যে ভয় থাকবে। কিন্তু ছোটবেলায় শিক্ষা দেই নাই। এখন কি হলো? এখন ওই সন্তানটারে বড় হওয়ার পরে, ক্ষমতা পাওয়ার পরে ওই ব্যক্তিটা করলো কি, একজনের মাথায় পিস্তল ঠেকাইলো, জমির সব কিছু দলিল আনতে বললো যে এই দলিলটা আমার নামে লিখে দাও। ওই ব্যক্তিটা রাত্রিবেলা ঘুমাইছে, সে নিজেও জানতো রাত্রিবেলা আমি 20 বিঘা জমির মালিক, কিন্তু সকালবেলা উঠে সেও জানে না যে এই 20 বিঘা অন্যের দখলে চলে যাবে, এটা ওই ব্যক্তিটাও জানে না। তাহলে চিন্তা করে, ক্ষমতা দেখাইয়া, পাওয়ার দেখাইয়া ওই মানুষের এতগুলা জমি সে দখল করে নিল। যদি তার অন্তরের মধ্যে ভয় থাকতো যে 1 বিঘা দখল করলে তো আমার 7 তবক জমিন গলায় বেচিয়ে দেওয়া হবে, তাহলে এতগুলা দখল করলে আমার কি উপায় হবে, আমি কি করব? চিন্তা করছেন না? বিষয়টা লক্ষ্য করে দেখেন। শুধু এখানে তো নয়, অনেক বড় ডিগ্রি আপনি দিয়া দিছেন, সন্তানটা এইরকম বড় হওয়ার পরে আপনি দুনিয়ার জমিনে গ্রাম অঞ্চলে আছেন, গ্রাম অঞ্চলে আপনার জমি, আপনার জায়গা সবকিছু বিক্রি করে ওই সন্তানটারে লেখাপড়া করাইছেন, অনেক বড় ডিগ্রিধারী বানাইছেন, কিন্তু ওই সন্তানটা অনেক বড় ডিগ্রি পাইছে ঠিক, কিন্তু আল্লাহর কোরআনের শিক্ষা আপনি ওই সন্তানটারে দেন নাই। দেখবেন বুড়াতি বয়সে যখন আপনি বৃদ্ধ হয়ে যান, অনেকগুলা তাকায়া দেখা যায় বৃদ্ধ বয়সে ওই বাপ মাকে ওই সন্তান তার কাছে রাখতে চায় না, ওই বাপ মাকেও পর্যন্ত বৃদ্ধাশ্রমে রেখে আসে। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? ও মুমিন মুসলমান, আপনি ওই বৃদ্ধাশ্রম গুলোতে যদি যান, যারা বৃদ্ধাশ্রম পরিচালনা করে ডাক দিয়া বলেন, ভাই বলেন দেখি এই যে বৃদ্ধাশ্রমটা আপনার আছে, এখানে কয়টা হুজুরের বাপ মা আছে? দেখাতে পারবেন যে 5টা 10টা হুজুরের বাপ মা ওই বৃদ্ধাশ্রমে আছে? এইরকম দেখাতে পারবেন? আপনাদের কি মনে হয় যে দেখা যাবে? এরকম মনে হয়? বরং সোশ্যাল মিডিয়ায় দেখা যায়, ওই জায়গাগুলোর খোঁজ খবর নিলে দেখা যায় যতগুলো বৃদ্ধ মা বাবা
বৃদ্ধাশ্রমে রয়েছে সবগুলা হলো বড় বড় ডাক্তার, বড় বড় ইঞ্জিনিয়ার, বড় বড় নেতা, বড় বড় অফিসার, এদের পিতামাতা। কথা বলেন ঠিক কিনা? টাকা পাইছে দুনিয়ার জমিনে, অনেকগুলা টাকার মালিক। সে মাসে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ টাকা পর্যন্ত বেতন পায়। কিন্তু এতগুলা টাকা পাওয়ার পরেও তার ওই টাকা থেকে মা বাবার খেদমত, মা বাবার ভরণ পোষণ দেওয়ার দায়িত্বটা ওই ব্যক্তিটা নিতে পারে নাই। এর একটাই কারণ, এটা হলো ওই ব্যক্তিটার পিতামাতা ছোট্টবেলা কোরআনের শিক্ষা দেয় নাই। কোরআনের শিক্ষা না দেওয়ার কারণে ওই ব্যক্তিটা আজকে মা বাবা, ওই সমস্ত মা বাবা বৃদ্ধাশ্রমে যেতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর এই মাদ্রাসাগুলোতে আসলে হুজুররা শিক্ষা দিছে, খবরদার খবরদার, তোমার মা বাবা যেন তোমার কথায় উফ শব্দটা না বলে, তোমার মা বাবা যেন বিন্দু পরিমাণ তোমার কথায় কষ্ট না পায়। এই শিক্ষাটা হুজুর ছোট্টবেলা ওই সন্তানটারে শিক্ষা দিল। এই শিক্ষা পেয়ে হুজুরের বেতন মাত্র 5,000, 6,000। আজকে একটা নিউজ দেখলাম, এক হুজুরের বেতন হলো 4,000 টাকা, কিন্তু ওই হুজুর এখনো ওই জায়গা থেকে 40,000 টাকা পাবে, বাকি তার জন্য রয়েছে। 4,000, 5,000 টাকা বেতন, তারপরে আর বাকি থাকতে থাকতে অবস্থা খারাপ। তারপরেও দেখবেন না, দেখবেন যে ওই মাদ্রাসার হুজুরটা এত সুখে আছে, একটা এমপি মন্ত্রী পর্যন্ত অত সুখে শান্তিতে সম্মানে নাই। আছে নাকি? সকালবেলা আসছে, মিয়া ভাই কি খবর? দৌড়াইতে দৌড়াইতে আসতেছে, বলে আর বললো না, ডাক্তার আমারে দৌড়া দৌড়ি করার জন্য বলছে, যদি না দৌড়াই তাহলে আজকেই নাকি বিছানায় পড়ে মরতে হবে। আছে না নাই? ওই সকালবেলা ফজরের আগে তাই সে দৌড়ানোর জন্য রেডি হয়ে গেল। কিন্তু মুমিন মুসলমান এত বড় কপাল পোড়া, ফজরের নামাজ মসজিদের মধ্যে চলতেছে, মসজিদের সামন দিয়া দৌড়াইতেছে, কিন্তু ওই হতভাগার একটা পরিমাণ অনুশোচনা এবং মন থেকে এটা চাওয়া পাওয়া হয় না যে ফজরের নামাজটা মসজিদে পড়ি তারপরে দৌড়াদৌড়ি করি, এই রকম চাওয়া পাওয়াটাও কিন্তু তার হয় না। কথা বলেন ঠিক কিনা? ডাক্তারের কথা শুনে দৌড়াচ্ছে, কিন্তু এই ফজরের নামাজটা যদি না পড়ে কবরে যে আল্লাহ তার জন্য অনেক বড় বড় শাস্তির ব্যবস্থা করেছে, সেটার দিকে খেয়াল নাই। দুনিয়ায় ডাক্তার বলছে যদি না দৌড়ান তাহলে আপনার শরীরটা শেষ হয়ে যাবে, আপনি অতি তাড়াতাড়ি মারা যাবেন। কিন্তু মরার ভয় এত বেশি, এই আল্লাহর যে জাহান্নাম আছে, ফজরের নামাজটা যদি না পড়ি জাহান্নামে যাইতে হবে, ওই জাহান্নামে গেলে যে আমার আরো ডবল শাস্তি হবে। দুনিয়ার আগুন তো যেই জায়গায় লাগে সর্বপ্রথম ওই জায়গাটা পুড়ে যায়, আর ওই জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর হবে, যেই জায়গায় শরীরের যেই জায়গায় লাগুক না কেন সর্বপ্রথম ওই বান্দা বান্দির কলিজাটা পোড়া যাবে। চিন্তা করছে? দুনিয়ার আগুন লাগলে তো যেই জায়গায় লাগছে ওই জায়গায় পোড়া যাবে, আর ওখানে সর্বপ্রথম কলিজাটা পোড়া যাবে। এই চিন্তাধারা তার মাথায় আসে নাই কেন? এই চিন্তাধারা তার মাথায় না আসার পিছনে একটাই কারণ, ছোট্টবেলা ওই মা বাবা তারে কোরআনের এই শিক্ষা দেয় নাই, যার কারণে জাহান্নামের ভয় নাই। কাল কঠিন কিয়ামতের ময়দানে ওই সন্তান দুনিয়াতে এইগুলো কাজের কারণে যখন জাহান্নামী হবে, জাহান্নামী হওয়ার পরে ওই ব্যক্তিগুলারে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হবে, ওই সন্তানগুলা
জাহান্নামের কিনারায় দাঁড়ায় আল্লাহকে ডাক দিয়া বলবে, ও দয়ার মালিক, ও আল্লাহ, আমি তো আমার কারণে আজকে এই জাহান্নামে আসি নাই। পৃথিবীর জমিনে যদি আমার মা বাবা আমার কোরআনের শিক্ষা দিয়ে দিত, আমার মা বাবা যদি এই জাহান্নামের ভয় আমার কলিজার ভিতরে ঢুকাইয়া দিত, তাহলে আজকে আমি এই জাহান্নামী হইতাম না। আল্লাহ, আজকে আমার চাওয়া পাওয়া হলো আমি একা জাহান্নামে যাব না। যেই মা বাবার কারণে আমি জাহান্নামী হইলাম, ওই মা বাবাকেও সঙ্গে করে জাহান্নামে নিয়ে যাব। চিন্তা করছেন? সন্তানকে শিখাইলেন না, সন্তান তো নিজে জাহান্নামী হইলই হইল, বাদ বাকি ওই সন্তানের কারণে আপনারও জাহান্নামে যাইতে। এজন্য মুমিন মুসলমান এখনো সাবধান হয়ে যান। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিস ওয়ালা তাকুনিল খামিসা ফাতাহলি। আল্লাহর নবী সরকারে দো আলম ডাক দিয়ে বলেন, ও পৃথিবীর মানুষ, হয় তুমি নিজে আলেম হও, আও মুতাআল্লিমান, আলেম যদি হইতে না পারো তাহলে আলেমের ছাত্র হও, অর্থাৎ ইলম শিখনেওয়ালা হও। এটাও যদি না পারো, এরপরে স্টেপ হলো তুমি তাদেরকে ওই আলেমকে সাহায্যকারী হও। এটাও যদি না পারো, আল্লাহর হাবিব সরকারে দো আলম বলেন, আও মুহিব্বান, এটাও যদি না পারো কমস কম আলেমকে মহব্বতকারী হও। এরপরে আল্লাহর নবী বলেন, ওয়ালা তাকুনিল খামিস, খবরদার খবরদার 5 নম্বর স্টেপে যাইও না, ফাতাহলিক, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবা। নবীজি কি বলেন? যে এই 4টার ভিতরে থাকো, খবরদার 5 নম্বর তথা আলেম বিদ্বেষী হয়ো না। কারণ নবীজি আবার হাদিস শরীফের মধ্যে বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হলো নবীর ওয়ারিস। আমরা যেমন দুনিয়ার জমিনে টাকা পয়সা, আমার পিতা যদি মারা যায় আমি যেমন তার জমি জমা টাকা পয়সার মালিক হই, আলেমরা যে নবীর ওয়ারিস, এরাও কি নবীর টাকা পয়সার ওয়ারিস? না না, এরা টাকা পয়সার ওয়ারিস নয়, বরঞ্চ এরা হলো নবীর ইলমের ওয়ারিস। ও মুমিন মুসলমান, উদাহরণ দিলে সহজেই বুঝবেন। আপনার ছেলেকে নিয়ে যদি কেউ গালিগুলোজ করে, আপনার ছেলেকে যদি কেউ আপনার বংশ তুলে গালিগুলোজ করে, তাহলে কি শুধু আপনার ছেলেকে লাগবে নাকি আপনাকেও লাগবে? আপনাকেও লাগবে। এটা লাগার পিছনে কারণ কি? এটা লাগার পিছনে কারণ একটা, কারণ ওই ছেলে হলো আপনার ওয়ারিস। ওয়ারিসকে গালি দিলে যেমন আপনার গালি দেওয়া হয়, খবরদার কোন আলেমকে গালি দিবেন না, কোন আলেমকে নিয়ে বাজে মন্তব্য করবেন না। এই বাজে মন্তব্যটা কেমন জানি আপনি ওই আলেমকে শুধু করলেন তা নয়, বরঞ্চ ওই গালিটা যেন আপনি সরাসরি নবীজিকেই দিলেন।